গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার, উঠেছি তো অনেক আগেই। এখন কটা, 9:30 বাজে, আর রান্নাও হয়নি এখনো। মেয়ে শুরু করে দেবো এখন খেয়ে যাওয়ার জন্য। রান্না চলছে, আর একটু হলে হয়ে যাবে। তো কি রান্না করছি দেখাচ্ছি। ভাত হয়ে গেছে, সিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি। তারপর কাজলি মাছ করব, বেগুন, টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কাও দেবো কয়েকটা। এগুলো দিয়ে কাজলি মাছ করব। পিঠে দিয়ে দেব, খেয়ে চলে যাবে। গুঁড়ো নিয়ে এসছি, এটা ভিজিয়ে রেখেছি, দেখি সকাল পিঠে করতে পারি কিনা। হয়নি, এক তরকারি নিয়ে চলে গেছে মেয়ে। এখন রান্না আরেকটা তরকারি করছি, কাজলি মাছটা করবো। গ্যাসটা ওকে দিতে দিতে তেল দিয়েছি, কড়াই পুড়ে গেছে চারিদিকটা। কড়াইটা পুড়ে গেছে, ওকে দিয়ে রেডি করতে করতে তেল দিয়ে গেছি, ভাবলাম হয়ে যাবে, তেল কড়াইটা পুরো পুড়ে গেছে। এখন এখানে বেগুন, টমেটো আর দিয়েছি, কি বলে, পেঁয়াজ দিয়ে এটাকে একটু কষিয়ে নিলাম। এখন মশলা দেবো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এখন এটা একটু কষিয়ে দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। কড়াই পুড়ে গেছে, উঠাতে যে কি কষ্ট হবে তা বলা ভাষা নেই। হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। এখন যা নাড়াচাড়া করছি, পরে আর করবো না, পরে করলে ভেঙে যাবে। কাঁচা আছে মাছ, সেই জন্য নাড়াচাড়া করা যাচ্ছে। এটা হচ্ছে মাছের পাতুরি। স্টিম কম দিয়ে ঢেকে রাখবো, ঢেকে রাখলাম, পরে নামিয়ে দেবো। পুলি পিঠে করলাম ভাইয়ের জন্য, ছোট ভাইকে দেবো। ভাইপো খেতে খুব ভালোবাসে মিষ্টি, তো ওকে দেবো। এর জন্য বাটিতে নিয়ে নিলাম, এখন দিয়ে আসবো ওকে। দিয়ে এসে আমিও একটু খেয়ে নেবো। কটা বাজে? 11টা। বাবা 12টা বাজবে, 49, 12টা বাজবে, দেখতে বুঝতে পারিনি। ঠিক আছে, এসে খেয়ে নি, তারপর বাকি কাজ করব। চার পিঠে নিয়ে বসে পড়লাম, খাবার নিয়ে বসে পড়লাম। টিফিন 12টা তো বেজে গেছে। হ্যাঁ, 12টা 8 হয়ে গেছে। দুপুরে আজকে মনে হয় আর খেতে পারবো। তাও করলাম, কি বলে, কম্বল গুলো, ব্ল্যাঙ্কেট গুলো, যেগুলো ব্ল্যাঙ্কেট গুলো সব রোদে দিয়ে আসলাম। সব দিয়ে এসে এখন খাবার হয়ে গেছে, তো খাবারটা খেয়ে নি। খেয়ে রান্নাঘর পরিষ্কার করবো। বিছনার তো মেয়ে উঠিয়ে রেখে গেছে, অসুবিধা নেই। রান্নাঘর পরিষ্কার করে, আর কি কালকে মুদির জিনিস আনা হয়েছে, এগুলো সব জায়গা মতন ঢুকাতে হবে। এগুলো সব রেখে, কি কি আনা হয়েছে সেটাও দেখানো হয়নি, দেখিয়ে তারপরে যাব চান করতে। যে কালকে মুদির জিনিস নিয়ে এসেছিলাম ইয়ের থেকে, ফ্লিপকার্ট থেকে, তারপর জিও মার্ট থেকে এসেছিল, আর বাজার থেকেও টুকটাক নিয়ে এসেছিলাম। যেগুলো আলু, পেঁয়াজ, চিনি 3 কিলো, মেয়েদের খুশি লাগে, খুশি কি বলে, ফ্লেক্স সিডস, তারপর ওয়াই প্যাড, বিস্কিট। আর এটা হচ্ছে কালকে বাজার থেকে নিয়ে এসেছি বেকারি বিস্কিট, চিড়ে ভাজা, সুজি,
চালের গুঁড়ো, রিফাইন, আদা, এলাচি, সাবান, বাসন ধোয়ার সাবান, আটা, পাঁচফোড়ন, তেল, মেথি, বেসন, তারপর লবণ, কাজু, কালো জিরে, স্টার, আর ওটা হচ্ছে মধু। আর একটা কর্নফ্লাওয়ার নিয়ে এসছি মেয়ে। তো এখন এগুলো জায়গায় রাখি, রেখে তারপর বাকি কাজগুলো করি। এগুলো সব জায়গায় রাখতে হবে, রেখে তারপরে যাবো চানে। চান টান করে ওই জিনিসের মধ্যে জিনিস সব জায়গা মতন রেখে সব গুছিয়ে গেছি, তারপর জল টল ভরে চান করে নিলাম। কাপড় একটা দুটো ছিল, বেশি ছিল না, একটা জামা একটা সোয়েটার ছিল, সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে চান করে এখন একটু রোদে বসলাম, ঠাকুর প্রণাম করে, ঠাকুর জপ তো করতে হয় রোজ, এটা করে একটু রোদে এসে বসলাম। ঠান্ডা লাগছিল সকাল থেকে, সেরকম রোদে বসতে সময় পাইনি। আজকে আরও ছোটো মেয়ে নেই, ছোটো মেয়ে গেছে ওর দিদি বাড়ি, আসবে আজকে, কালকের সন্ধ্যার সময় গেছে, আজকে চলে আসবে। তো এর জন্য একা একা হাতে সব করতে হয়েছে, সময় আর পাইনি। সব গুছিয়ে গেছে রেখে চান টান করে এখন বসলাম একটু রোদে, কিছুক্ষণ রোদে বসি। একা তো খাবো, দেরি আছে একটু, একা যখন খুশি খেয়ে হাতে নিয়ে খেয়ে নেব। তো একটু রোদে বসি। মাইক্রোওভেনে একটু ভাত গরম করে নিচ্ছি। সকালে 12টার সময় পিঠে খেয়েছি, এই জন্য ভাত একটুখানি খাবো, আর গরম করে নিচ্ছি। খাবার নিয়ে বসে পড়লাম। আজকে একা একা সিম আলু দিয়ে চিংড়ি মাছ করেছি, সেটা, আর ইয়ে মাছ, কাজলি মাছ, পাতুরি। ভাতটা খেয়ে নিই।